চড়ুইভাতি প্রোগ্রামে যে একাই করে ফেললাম 52 জনের রান্না। এইদিকে বান্ধবী সবাই নাচতেছে আর আমি রাঁধতে রাঁধতে অনেক বেশি ক্ষুধার্ত, তাই সবার আগে খেতে বসে পড়ছি। আর এইদিকে আমার ফ্রেন্ড বাণিজ্য মেলায় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে ভরে নিল বাইকে 1000 টাকার তেল। তারপর কি হলো আমার সাথে দেখুন। হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, ইটস ইউর বয় জাস্টিন জারিফ। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে যাইবার লাগছি ভার্সিটিতে। দেখি অনেক পোলাপান সকাল সকাল ভার্সিটিতে চলে আইছে। আর আজকে ওয়েদারটাও এত বেশি খারাপ ছিল যে সূর্যি মামারও দেখা যাইতেছিল না। শীতে এক প্রকার আমি কাঁপতাছি। আর ক্লাসে কি একটা অবস্থা, আইসা দেই যে টাকা পয়সা লয়ে গন্ডগোল লেগে রইছে। গাইস তোমরা কি তাই ভাবছো? আসলে একদমই না। আমরা চড়ুইভাতি করবো, দ্যাটস ওয়াই আজকে সবার কাছ থেকে টাকা কালেকশন করতেছিলাম। টাকা কালেকশনে লেট হইলো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে, কিন্তু সবার কোনো প্রকারই লেট হয় নাই, বিকজ আমাগো সিআর সুপার ফাস্ট সে সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলছে। এদিকে অলমোস্ট আমরা চুলাও বানিয়ে ফেলছি, এখন একটু পরে রান্না বসাই দিব। দেখেন গাই চুলাতে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর আগুনের পাশে দাঁড়ায় থাকতে বেশ ভালোই লাগতেছে। যদিও অনেক বাতাস ছিল, আগুন জ্বলতেছিল না। আমরা কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাইছিলাম। যেহেতু আমাকে এনে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রান্না শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল, লেগে আমরা সবকিছু তাড়াহুড়া করতেছিলাম। তাড়াতাড়ি কড়াই সুন্দরভাবে তেল টেল গরম করে ওটার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা এবং ময় মশলা সুন্দরভাবে দিয়ে দিতেছিলাম। আই মিন এক কথায় যে মানে মাংস রান্না করার লিগা যেমনি যা করে ভালোভাবে মাংসটা কষানোর লিগা যা ইকুইপমেন্টস দেওয়া লাগে সবই দিতেছিলাম। দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিলাম। তারপর বাকি সবাইও নাড়াচাড়া দিবার লাগতেছিল। দিতে দিতে অলমোস্ট আমাদের তরকারি কষানোর যে প্রসেসিংটা সেটা রেডি হয়ে গেছে। দেখতেই পাইতেছেন কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। গ্রেভির কালারটা দেখেই মনে হইতেছে যে না, আজকে তরকারি সেই স্বাদ হইব। তো দেখতে না দেখতেই অলমোস্ট এখানে আমরা বিরিয়ানির চাল দিয়ে দিছি। চাল দিয়ে আবার নাড়াচাড়া মানে করতেছে। একটু পরে এটার মধ্যে হয়তো ওই যে পানি দিয়ে দিমু, পানি দিয়া বিরিয়ানিটা ঢাইকা দিমু, দিয়া কিছুক্ষণ রাইখা দিলে হয়তো হয়ে যাবে আমাগো সাদের বিরিয়ানি। আর এখানে একটা জিনিস নিয়ে যেটা আমাকে কনফিউশন লাগতেছিল, সেটা হইলো তেল। আসলে কত পরিমাণ তেল দেওয়া লাগবে এটা আসলে আমরা কেউ বুঝে উঠতে পারতেছিলাম না। সবাই অলমোস্ট কনফিউজ ছিল। এইদিকে আমি রান্না বান্নার কাজ শেষ করে ডিম চুলার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আসলে আমি খুবই একটা কাজের ছেলে, কাজ না করলে ভালোই লাগে না। এইদিকে সবাই নাচানাচি করতেছিল। তো আমারও সবাই ডাইকা কইতেছিল যে জারিফ তুমি বয়ে রইছো কি লিগা, ডিম ডিম সেলা বাদ দে, তুমি আমাকে লগে একটু জয় নাও। প্রসঙ্গ যখন নাচানাচি আর আমারে ডাকছে আর আমি বিয়ে আসবো এটা জীবনে হইবার পারে, তাই আমিও আর ওইখানে বয়ে থাকবার পারলাম না। ডিম টিম চোলা শেষ করে আইসা ডাইরেক্ট চলে আসলাম নাচতে। इश्क का मंजन घिसे है पिया। रुको जरा सबर करो। যদিও তেমন একটা ভালো ডান্সার না আমি, তাও ট্রাই করলাম সবার লগে একটু মানে মিল তাল দেওয়ার লিগা। আর এইদিকে আমাকে রান্না সবভাবে কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমরা ডিপার্টমেন্টের স্যার ম্যাডামের জন্য খাবারটা সুন্দরভাবে একটা বাড়িতে পার্সেল করছি। জানি না বিরিয়ানির রান্না কেমন হয়েছে, যদিও আমরা নতুন কেউ ভাবে পারি না, বাট ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। মানে আমার লাইফে বেস্ট ছিল। মানে আমি কোনো রেস্টুরেন্টে এত ভালো মজার বিরিয়ানি খাই নাই। তো খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিই। অনেক মজা হয়েছিল প্রোগ্রামের দিনটায়। তো তারপর রওনা হই 300 ফিট আই মিন বাণিজ্য মেলার যাওয়ার উদ্দেশ্যে। যদিও এখানে অনেক বেশি ঠান্ডা ছিল, যেটা মানে একবারে মোটেও সহ্য করার মতো না। আর বাইকের স্পিড তো দেখতেই পাচ্ছেন, একবারে টপ লেভেলের স্পিড ছিল। তো বাণিজ্য মেলায় যে আমি কোথায় ঘুরলাম, কি খাইলাম, কি করলাম, এটা জানতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগ ভিডিও দেখতে হবে গাইস। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন গাইস। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।